বৃহস্পতিবার কয়টার পর থেকে আপনারা মানে চলে গেছে কয়টায়? সেদিন ডিউটি ছিলাম তো 11:30 কি 12টার সময় বাইরে হয়েছে না দিনের। ব্যাগ টেক নিয়ে গেছে না এমনি গেছে? না খালি আছে, কোনো ব্যাগ টেক নেই। এরপর থেকে কি ফ্ল্যাটটা তালা মারা? সেদিন থেকে তো আর দেখি না। এখন কেউ নাই না। আমার পাটেলের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, আমি শোভনের সাথে মাহবুবের সাথে হোটেলে গেছি। স্ত্রীর একাধিক পরকীয়ার জেরে চিকিৎসক আকাশের আত্মহত্যার ঘটনায় ডাক্তার আকাশের মায়ের দায়ের করা মামলার ৩ নম্বর আসামি ডাক্তার মিতুর বাবা আনিসুল হক চৌধুরী গত বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বাসা ছেড়ে গেছেন বলে জানা গেছে। নিহত আকাশের পরিবারের দাবি তিনি যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। সি+ টিমের অনুসন্ধানে জানা গেছে মৃতুর বাবা কুতুবদিয়ার বড়গোপের কুদ্দুস মিয়ার বাড়ির আনিসুল হক চৌধুরী ৫ আবাসিকের এই বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। বর্তমানে আমেরিকায় বসবাস করা মিতুর পরিবার বেশিরভাগ সময়ই আমেরিকায় থাকেন। মাঝে মধ্যে মিতুর মা বাবা দেশে এলে এই বাসাতেই বসবাস করেন। তাদের অবর্তমানে বাসাটি ডাক্তার আকাশই দেখাশোনা করতেন বলে জানালেন এই নিরাপত্তা কর্মী। জানা গেছে বর্তমানে ডাক্তার আকাশের আত্মহত্যার মামলার ২ নম্বর আসামি ডাক্তার মিতুর মা ও ৪ নম্বর আসামি মিতুর ছোট বোন আমেরিকায় অবস্থান করছেন। এখানে 3 তলা থাকতো? হ্যাঁ, তারা কি এটা 3 তলা থাকতো না? এখন আসলে তারা না বাসা ফোন আছে আর কেউ নাই? লাস্ট সপ্তাহ দেখতে পাচ্ছেন পরশুদিন আসির বাসা। এরপরে তো এখান থেকে ওনার বাবা মানে আনিস সাহেব বৃহস্পতিবার কয়টার পর থেকে আপনারা মানে চলে গেছে কয়টায়? সেদিন ডিউটি ছিলাম তো 11:30 কি 12টার সময় বাইরে হয়েছে না দিনের। ব্যাগ টেক নিয়ে গেছে না এমনি গেছে? না খালি আছে, কোনো ব্যাগ টেক নেই। এরপর থেকে কি ফ্ল্যাটটা তালা মারা? সেদিন থেকে তো আর দেখি না। এখন কেউ নাই না। এই হতে নদে হন এটা তো বহুত বছর ধরে আছে। ফ্ল্যাট কি নিতে নাকি নিজের ফ্ল্যাট? এটা তো দেশে বাইরে থাকে। এটা তো ওনারা তাহলে পরশুদিন মানে আজকে যে শনিবার বৃহস্পতিবার পর্যন্ত দেখতে হবে। বৃহস্পতিবার দিন দেখতে হবে। ম্যাডাম তো নাই, ম্যাডাম তো এমনি। ম্যাডাম আমেরিকা, আনিস সাহেব আসছিল। আনিস সাহেব ছিল আর ওই বড় মেয়ে ছিল। তাহলে ওনার মেয়ে ছোটটাও ছিল নাকি? না কেউ নেই। না ওরা তো এমনিকে অনেকদিন থেকে থাকে। আমেরিকায় তো ৬-৭ মাস থাকে, আবার আসে না, আবার যায়। মেয়েও তো আসছে বেশি দিন হয় নাই। ওনার বড় মেয়েটা আসছে জানুয়ারি মাসে মনে হয়। এর মধ্যে জামাই আসছে জানুয়ারির মধ্যে। যখন ওরা কেউ না থাকে তখন আসি বাসা দেখাশোনা করছিল। জামাই দেখাশোনা করে ওরা না? বুধবার দিন বিকেলবেলা ছেলের মা, ছেলের ভাই আর বউ আসি ঢুকছে এখানে। আচ্ছা, এটা দেখছি আমি বিকালে। আচ্ছা আচ্ছা মানে বিকালে মানে এত দেরি আর কি একটু। আপনারা তো এখানে অ্যাপার্টমেন্টে আছেন, কেমন দেখছেন? কেমন আপনারটাকে কেমন দেখছেন? আপনাদের যে ম্যাডামের বড় মেয়ে যিনি কেমন দেখছেন? আমাদের কাছে তো ভালো ব্যবহার করছে। আমরা তো এছাড়া মিতুর কথিত প্রেমিক ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল আমেরিকায় বসবাস করেন। অপর আসামি ডাক্তার মাহবুব আলমের কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে আজ বিকেলে ডাক্তার আকাশের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধনে আকাশের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়াও তার শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় তারা আকাশের এমন অকাল মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি জানায়। আমি মনে করি ওই মৃত্যুর ফাঁসি হওয়া উচিত। যে সে ছোটখাটো কোনো কিছুর জন্য আত্মহত্যা করবে, সে এমন একটা স্ট্রং মেন্টালিটির মানুষ ছিল যে তার বাবাকে হারানোর পরেও নিজে তার 2 ভাই এবং মায়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। তার মতো একজন মানুষ যদি সুইসাইড করতে পারে তাহলে আমরা বুঝতে পারি যে আকাশ ভাইকে কতটা রূপে মানসিকভাবে অত্যাচার করেছে মিতু এবং তার ফ্যামিলি। তো কোন মিটু নারা কি ফাঁসি চাই, আর মানে একটাই চাওয়া কোন মিটুর ফাঁসি চাই। যারা আকাশ ভাইয়ের আত্মহত্যার মতো পথ বাঁচলে বেলা বাধ্য হয়েছে, ইতার আর যেন বিচার হয়, ইতার যেন সর্বোচ্চ বিচার হয়। এদিকে আকাশের পরিবার আশঙ্কা করছেন মিতুর বাবা যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। অজ্ঞ মানুষ যদি দর্শনের অপরাধ যদি ডাইরেক্ট মৃত্যু হয়, ফাঁসি হয়, অজ্ঞ জামাই থাকানোর পরে ফরকিয়াকারীর কি বিচার বই কেন ওনারা হাসে বিচার দিলাম, সরকারের হাসে বিচার দিউম, আর পররাষ্ট্রমন্ত্রী মোহন স্যার হাসে স্মারকলিপি দিউম, যাতে তারা যাতে দেশের সাথে নহরে এবং যারা দেশের বাইরে আছে ইতারা যাতে দেশত লয়ে এখন দ্রুত বিচার করা হয়।
আজ আদালতে আকাশ আত্মহত্যা মামলায় গ্রেফতার মিতুর 7 দিনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডের আবেদন করা হয়েছে, আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। যে বিজ্ঞ আদালতে আজকে প্রেরণ করা হয়েছে, রিমান্ড শুনানি হয়নি। যে আসামি গ্রেফতার তদন্তের একটা অংশ, তদন্তের সকল কার্যক্রম চলছে। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।